হুট করে বাসায় মেহমান চলে আসলে অন্য কিছুর জন্য বাহিরে যাওয়ার কি দরকার। এমন মজার একটা পিঠা থাকলে ঘরে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাদিজার ডেইলি ব্লগ পেজে গিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চাঁদপুরের একটা ট্রেডিশনাল পিঠা বানাবো, ডিম পিঠা। প্রথমে আমি 3টা ডিম 1 কাপ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে। তারপর 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেক সফট হয়েছে। তারপর আমি এখানে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ডোটা থেকে একটা লেচি কেটে নিয়ে আমি এখানে বড় আকৃতির একটা রুটি বানিয়ে নিব। এখানে আমি ডিজাইন করার জন্য কিছু ঘরে থাকা যন্ত্রপাতি নিয়ে নিয়েছি। তারপর আমি একটা গ্লাস দিয়ে ছোটো ছোটো করে রুটি কেটে এখানে আমি হাত পাখার শেপে বানিয়ে নেব। আমরা এটাকে হাত পাখা বলি। আপনারা কে কী ডিজাইনে বানান এই পিঠাগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তারপর এখানে একটা লেস বানিয়ে নিলাম। এভাবে আমি বিভিন্ন ডিজাইন বানিয়ে নিব। তারপর এখানে একটা গাফ ফুল বানিয়ে নিব, এটাকে আমরা গাফ ফুল বলি। তো দেখতে দেখতে আমি বিভিন্ন ডিজাইনের পিঠাগুলো বানিয়ে নিব। এখানে আমি গোলাপের শেপ দিয়ে 2টা গোলাপের ডিজাইন দেখাবো। এই গোলাপটা বানাতে খুবই সহজ। আর আপনারা কে কে কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে ফলো দিয়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় বানিয়ে রাখবেন। এই পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় আর রাখাও যায়। আমার আম্মুর বাসায় তো এই পিঠাটা না হলেই চলে না, কয়েকদিন পর পরই এই পিঠাগুলো বানাতে হয়। তো দেখতে দেখতে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার হলো এই পিঠাটা বানিয়ে খাবেন। আর অতিথি আসলে তো অতিথিকে বাসায় বসিয়ে এই পিঠাটা বানিয়ে দেওয়া যায়। আর আমার হাজব্যান্ডেরও এই পিঠাটা অনেক পছন্দ। তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন আমার পিঠার কালারটা। তো আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।